জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি জনগণকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন চালিয়ে যেতে চায় 11 দলীয় জোট। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের পথে হেঁটে দেশকে রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে সরকার। টঙ্গীতে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এইসব কথা বলেন। এদিকে শেরপুর এবং বগুড়ার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, নেতাকর্মীদের উপর হামলা এবং নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেন। গাজীপুরের টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে জামাতের এই কর্মী সম্মেলন। এতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। সম্মেলন শুরুর আগেই মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের ঢল। বক্তারা বলেন, জামাতকে নিশ্চিহ্ন করতে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি বিগত সরকার। তাদেরকে অপোনেন্ট বিএনপি বা এই জাতীয় লোকেরা যারা সন্ত্রাসী কার্যক্রমে অভ্যস্ত এলাকার মোড়ক, এরা এসে একটা ধাওয়া দিছে, একটু চোখ লাগানি দিয়ে কথা বলছে, আমাদের মোটামুটি 10-15 জন চলে গেছে। আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে এটা প্রমাণ হয়েছে জামায়াত ইসলামী টঙ্গীতে প্রধান রাজনৈতিক নিয়ামক শক্তিতে আবির্ভূত হয়েছে। এরপর বেলা 11টার দিকে সম্মেলনে অংশগ্রহণ করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, নির্বাচনের পর ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করছে সরকার। নভেম্বর মাসে আদেশ হলো, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারিতে ভোট হলো। সেই ভোটে আপনারা এমপি হলেন, ক্ষমতায় বসার পরে আপনারা কইছেন এটা আমরা মানি না। ওনারা মানছেন না, জনগণের কাছে আমাদেরকে যেতে বাধ্য করেছেন বলে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আমরা জনগণকে এখন সামিল করার সিদ্ধান্ত নিয়েছি। জামাতের এই নেতার অভিযোগ, সংসদ গঠনের 1 মাস পার না হতেই স্থানীয় পর্যায়ে দলীয় লোক বসিয়ে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চাইছে সরকার। মন্ত্রিসভা গঠন করার পরপরই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়ে যাত্রা শুরু করলেন। 24শে জুলাই আগস্টের উত্তাল গণ আন্দোলনে যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছিলাম, যেসব কারণে দলীয়করণ, দুর্নীতি, বৈষম্য, কর্তৃত্ববাদী শাসন, এই 1 মাস 1.5 মাস শেষ হয়ে পারে নাই। একের পর এক সরকারের পদক্ষেপগুলো আমাদেরকে সেই দলীয় কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকেই যে এই সরকার ধাবিত হচ্ছে সেটা পরিষ্কার করে দিচ্ছে। এদিকে জুমার নামাজ শেষে শেরপুর ও বগুড়ার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী। বিক্ষোভ শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, গতকালের নির্বাচনই তা প্রমাণ করে। তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94-তে যে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। এ সময় গণভোট নিয়ে বিএনপির দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করেন জামাতের এই নেতা। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।